চুলকানি, একজিমা, দাউদ, অ্যান্টি ফাঙ্গাল যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে কাজ করে থাকে ইট্রাজেন 100 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ইট্রাজেন 100 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে ইট্রাকোনাজল। এই ট্যাবলেটটি আমাদের দাউদ, একজিমা, চুলকানি এবং ত্বকে ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সমস্যা সমাধান করতে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার মানুষজন যারা এই ফাঙ্গাল ইনফেকশনে ভুগছে তাদের উপকার আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইট্রাজেন 100 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে 100 mg ইট্রাকোনাজল, যা শরীরের বিভিন্ন অংশে ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটি ট্রায়াজল অ্যান্টিফাঙ্গাল নামে পরিচিত ওষুধের শ্রেণীর একটি অন্তর্গত, যা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে কাজ করে। ডাক্তাররা সাধারণত ত্বক, মুখ, ফুসফুস এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গগুলিতে যদি এই ধরনের ইনফেকশন হয় তাহলে এই ট্যাবলেটটি দিয়ে থাকে বন্ধুরা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো যে এই ট্যাবলেটটির কর্মের প্রক্রিয়া বা এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে। বন্ধুরা, কর্মের প্রক্রিয়া যেমন ইট্রাজেন 100 mg, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইট্রাকোনাজল। এই ওষুধটি ছত্রাক কোষের ঝিল্লির একটি অপরিহার্য উপাদান। অ্যালডোস্টেরন সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। অ্যালডোস্টেরন ছাড়া ছত্রাকের কোষের ঝিল্লি দুর্বল এবং ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ছত্রাক কোষ মারা যায় এবং ছত্রাক সংখ্যা বৃদ্ধি বা করতে পারে না, যার ফলে বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ সংক্রমণ ধীরে ধীরে থেকে পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ বন্ধুরা, এই ইট্রাজেন ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানলাম। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ইট্রাজেন 100 mg ট্যাবলেটটির ব্যবহার, অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানবো বন্ধুরা। বন্ধুরা, এই বিষয়ে আমরা এখন জানবো যে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও ইট্রাজেন ট্যাবলেটটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মধ্যে রয়েছে দাঁত বা ক্রীড়াবিদদের পা এবং যকৃতের মতো ত্বক সংক্রমণ, অর্থাৎ যারা খেলাধুলা করে তাদের কিন্তু এই প্রচুর পরিমাণ ঘামার ফলে বিভিন্ন ধরনের দাউদের একটা সংক্রমণের সৃষ্টি হয়। সেটা দূর করার জন্য এটা কিন্তু ইট্রাজেন ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা ডার্মোটাফাইট সৃষ্ট নখের সংক্রমণ বা বিভিন্ন কারণে নখের যে সংক্রমণ হয় সেই সংক্রমণটা দূর করতে কিন্তু এই ইট্রাজেন ট্যাবলেটটি ব্যবহার করা হয় বন্ধুরা। তারপর রয়েছে বন্ধুরা মুখের সংক্রমণ। অনেক সময় দেখা যায় মুখে বিভিন্ন রকমের দাউদের বা ছত্রাকের সংক্রমণ হয়, সেই সংক্রমণ দূর করতেও কিন্তু ইট্রাজেন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। যোনিপথে ইস্ট সংক্রমণ, অনেক সময় দেখা যায় যোনিপথে সংক্রমণ হয়েছে, সেটা দাউদের মধ্যে হতে পারে, সেই ক্ষেত্রে এই সমস্যা দূর করতে কিন্তু এই ইট্রাজেন ট্যাবলেটটি ব্যবহার করা হয় বন্ধুরা। তাছাড়া বন্ধুরা ফুসফুসের মতো অঙ্গগুলিতেও কিন্তু এই ধরনের সংক্রমণের সৃষ্টি হতে পারে। সুতরাং যদি এই ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু এই ইট্রাজেন ট্যাবলেটটি ডক্টররা সেই সমস্যা সমাধানে কিন্তু লিখে থাকে বন্ধুরা, এবং আপনি এটি সেবন করতে পারেন। তাছাড়া বন্ধুরা ডাক্তাররা অ্যাসপারগেলস, হিস্টোপ্লাজমা এবং ক্যান্ডিডার মতো ছত্রাক দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ট্রাইকোনাজলও লিখে দিতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে এটি দুর্বল রোগে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যারা ছত্রাকের সংক্রমণের ঝুঁকিতে বেশি থাকে। অর্থাৎ কিছু ক্ষেত্রে ইট্রাকোনাজলটি অন্যান্য রোগীদেরকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে অক্ষম হয় তাহলে কিন্তু এই ট্যাবলেটটি ডাক্তার লিখে থাকে তার সংক্রমণ দূর করার জন্য। এ পর্যায়ে বন্ধুরা আমরা এই ইট্রাজেন ট্যাবলেটের ডোজ বা সেবন বিধি জানবো, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। ইট্রাজেন 100 mg ট্যাবলেটের ডোজ সংক্রমণের ধরন, তীব্রতার উপর নির্ভর করে। এটি সাধারণত খাবারের পরে বা খাবারের আগে খাওয়া যেতে পারে, তবে এই ট্যাবলেটটি যেটা শোষণ ক্ষমতা বেশি হয় সেই ক্ষেত্রে খাবারের পরে এই ট্যাবলেটটি
খাওয়া উত্তম এবং অবশ্যই এটিকে পানি দিয়ে গিলে ফেলতে হবে। কোনোভাবে এটিকে চিবিয়ে খাওয়া যাবে না। তাছাড়া বন্ধুরা চিকিৎসার সময়কাল কয়দিন হবে এবং কয়েক সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ আপনি রোগের কি অবস্থা সেটার উপর নির্ভর করে এই মেডিসিনের যে আপনার ডোজ সেটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত বা মাস পর্যন্ত হতে পারে। বিশেষ করে নখর সংক্রমণের ক্ষেত্রে যা আরোগ্য লাগে বেশি সময় নেয়। সংক্রমণের পুনরাবৃত্তি রোধ করার জন্য লক্ষণগুলি আগে উন্নতি হলেও ডাক্তার নির্ধারিত কোর্সটি আপনাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই যে ডোজ রয়েছে সেটা কয়েকদিন হতে পারে, কয়েক সপ্তাহ হতে পারে, অথবা মাস হতে পারে এবং এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার রোগের উপরে। এবং ডাক্তার যদি আপনাকে যেই ট্যাবলেটটি যতদিন খাওয়ার জন্য মানে বলে থাকে আপনি ততদিন খেতে হবে। এর আগেও যদি আপনার উন্নতি হয় তাহলে ডক্টর আপনাকে যেই কয়দিন কোর্সটি খাওয়ার জন্য বলবে আপনি ততদিন অবশ্যই এই কোর্সটি ততদিন পর্যন্ত খেয়ে এই কোর্সটি সম্পন্ন করবেন বন্ধুরা। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা প্রতিটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে ইট্রাজন বা ইট্রাকোনাজলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো সাধারণ বা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো অনেকের মাঝে হতে পারে আবার নাও হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা বমি, বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া ইত্যাদি। এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটি অনেকের মাঝে হতে পারে, অনেকের মাঝে নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যদি সতর্কতা অবলম্বন করব অর্থাৎ সতর্কতার বিষয় জানবো। যেহেতু প্রতিটি মেডিসিনের মধ্যে কিছু সতর্কতা রয়েছে অর্থাৎ আপনি বা আপনারা কারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন বা পারবেন না সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ইট্রাজেন 100 এমজি গ্রহণের আগে রোগীদের লিভারের রোগ বা হৃদরোগের রোগ বা কিডনির সমস্যা থাকলে তাদেরকে অবশ্যই ডক্টরকে অবহিত করতে হবে। অর্থাৎ আপনি যদি লিভারের রোগে ভুগে থাকেন, যদি আপনার হৃদরোগের সমস্যা থাকে, যদি আপনার কিডনির সমস্যা থাকে এবং এই ট্যাবলেটটি আপনার খাবার প্রয়োজন হয় এবং অবশ্যই আপনি ডক্টরকে আপনার এই সমস্যার কথা বলবেন। তাছাড়া যারা স্তন্যদানকারী এবং গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই ডক্টরকে জানাবেন। ডক্টর স্পষ্ট সুপারিশ ছাড়া কিন্তু এই ট্যাবলেটটি সেবন করবেন না। কারণ এই ট্যাবলেটটি অন্যান্য যে মেডিসিন রয়েছে তার সাথে মিথস্ক্রিয়া ঘটতে পারে, যার মধ্যে রয়েছে কিছু অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য মেডিসিন। অর্থাৎ এই ট্যাবলেটের সাথে অন্য ট্যাবলেটের মিথস্ক্রিয়া হতে পারে। সুতরাং যারা কিডনি, লিভার এবং হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদেরকে অবশ্যই খাওয়ার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে বন্ধুরা। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ইট্রাজেন বা ইট্রাকোনাজল ট্যাবলেট হলো একটি কার্যকর অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বক, নখ এবং আভ্যন্তরীণ অঙ্গগুলির বিভিন্ন ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। চিকিৎসার পরামর্শ অনুসারে ব্যবহার করলে এটি ছত্রাকের বৃদ্ধি দূর করতে সাহায্য করে এবং পুনরুদ্ধারকে উৎসাহিত করে। সুতরাং রোগীদের সর্বোত্তম বা সর্বদা ডক্টরের নির্দেশনাবলী অনুসরণ করে এবং ডাক্তার যেভাবে খেতে বলবে সেভাবে অবশ্যই যদি সেবন করে তাহলে তার এই ধরনের সমস্যা থেকে সে সহজেই সমাধান পেতে পারে। সুতরাং অবশ্যই এই মেডিসিন যদি আপনি সেবন করতে চান তাহলে ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আমাদের কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও অনেক উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।